আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ফোবিয়াস এক্সেলেন্ট হিরো দ্য ফাইটার ফোবিয়াস নিয়ে আমরা আলোচনা করব। ফোবিয়াসের টিউটোরিয়াল বানাবো। সো এর টিউটোরিয়াল এর ফুল ইউজ বুঝতে গেলে আমাদের প্রথমে এর যে স্কিলগুলো আছে স্কিলগুলো জানতে হবে। এই প্রথমে আমরা এটার প্যাসিভ স্কিল নিয়ে আলোচনা করি। প্যাসিভ স্কিল হচ্ছে এটার যে স্কিল যেটা সবসময় অটোমেটিকভাবে ট্রিগার হবে। এর প্যাসিভ স্কিল ট্রিগার হওয়ার জন্য এর যে উপরের যে এইচপির বারের নিচে যে আপনার বেগুনি কালার দেখতে পাচ্ছেন, এটা যখন ফুল হবে তখনই কিন্তু এর এই আশেপাশে কিন্তু একটা বেগুনি কালার সার্কেল এসে যাবে। এই সার্কেলের ভিতরে যদি কোনো এনামি থাকে তাহলে যখন আমরা ব্যাচিক অ্যাটাক করব তখন কিন্তু এভাবে ব্লিঙ্ক করে গিয়ে অ্যাটাক করবে এবং একটা সিনার্স আই হবে। আর সিনার্স আই হওয়ার পরেই কিন্তু এভাবে আমরা আলটিমেট ইউজ করতে পারবো। ঠিক আছে, তারপর এর যখন আরেকটা প্যাসিভ আছে, যখন এর আশেপাশে যখন ব্লিঙ্কস করবে কোনো এনামি তখন কিন্তু এর অটোমেটিক কাউন্টডাউন সব কমে যাবে, 20%-এর কমে যাবে এর প্যাসিভ, এবং আদার স্কিল পড়ে যাবে 0.5%, 5 সেকেন্ড। সো ফার্স্ট স্কিল নিয়ে আলোচনা করি। ফার্স্ট স্কিল হচ্ছে এটার ফার্স্ট স্কিল যখন আমরা মারবো তখন কিন্তু সরাসরি এটা মার্ক করবে না, কারণ এটার সেকেন্ড ফেজ মানে দ্বিতীয়বার যখন আমরা মারবো তখন কিন্তু আমরা ওই সিনার্স আইটা পাবো, মানে মার্ক হবে। দেখেন এখন কিন্তু মার্ক হয়ে গেছে, এখন আমরা আলটিমেট ইউজ করতে পারবো। আসলে এটাই ফার্স্ট স্কিল। ফার্স্ট স্কিল কিন্তু ড্যামেজ দেয় এবং আমাদের সিনার্স আই দেয়, মানে আপনার হবে যখন সেকেন্ড বার আমরা দ্বিতীয়বার যখন ইউজ করব তখন কিন্তু আমাদের ওই মার্কটা দিবে, সিনার্স মার্ক, সিনার্স আই বলে ওটাকে, সিনার্স মার্কটা দিবে। এরপরে আমরা সেকেন্ড স্কিলে চলে যাই। সেকেন্ড স্কুল কিন্তু সিসি দিয়ে থাকে। সেকেন্ড স্কুলে এয়ার বর্ন হয়, যখন আমরা সেকেন্ড স্কুলটা দেই তখন কিন্তু উপরে চলে যাবে এবং এইদিকে টান দিয়ে নিয়ে আসবে এবং এরপরে কিন্তু সিনার্স আই হবে। সিনার্স আই দেওয়ার পর কিন্তু আমরা এরপরে আমরা ইউজ করতে পারবো আলটিমেট। দেখেন এভাবে দিয়ে তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা আলটিমেট করবো। এটা 3 সেকেন্ডের মতো থাকে, তারপর আবার আলটিমেট ইউজ করতে পারবো যখন আমাদের বেসিক অ্যাটাক হবে। এবং আমরা আলটিমেট নিয়ে কথা বলি। আলটিমেটে কিন্তু সিনার্স মার্কস হওয়ার পরে 10% ম্যাক্স এইচপি আমাদের দিবে। যখন এভাবে সিনার্স মার্ক হবে তখন আমরা যখন অ্যাটাক দিব, আমাদের যদি এইচপি কম থাকে, আমি এইচপি কমিয়ে আসি, তখন কিন্তু আমরা 10% ম্যাক্স এইচপি ফিরে পাবো। হিল হবে এবং হিল হবে 6% লস্ট এইচপি। তো দেখায় আমি, যখন আপনাকে হিলও হবে এবং ড্যামেজ দিবে এইচপির উপরে 10% এইচপি কিন্তু ওটার হবে, ওই এনামি টিমের চলে যাবে এবং 6% লস্ট এইচপি ফিরে আসবে। দেখায় আমি এখানে কিন্তু আমার এইচপি ফিরে আসবে, তখন এইচপি কিন্তু ফিরে আসছে 6%, এটা খুব কম, তারপরেও কিন্তু এইচপি ফিরে আসবে। এইচপি প্রতিবার আলটিমেট ইউজ করার পর কিন্তু এইচপি ফিরে আসবে। তো এটার কম্বো নিয়ে আমরা আলোচনা করি। কম্বো কিন্তু আমরা যখন স্কিলগুলো বুঝে যাব তখন আমরা নিজেরাই কম্বো বুঝতে পারবো। সো কম্বোর জন্য আমাদের প্রথমেই এটার যখন বেসিক অ্যাটাকের জন্য ফুল হয়ে যাবে ওই নিচের স্কিলটা, নিচের যে বারটা আছে এইচপির নিচের বার, ওটা যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু আমরা বেসিক অ্যাটাক দিয়ে আইকে এড করতে পারবো। তখন একটা অ্যাটাক দিব, তারপর আমরা সেকেন্ড স্কিল ইউজ করব, সেকেন্ড স্কিল করে আবার আলটিমেট দিব, তখন আমরা আবার ফার্স্ট স্কিল কিন্তু সেকেন্ড বার ইউজ করে আমরা ফার্স্ট স্কিল যদি আমরা মিনিয়নের উপরে মেরে দিই তাহলে কিন্তু আসলে ফার্স্ট স্কিলটা আমাদের ইউজ করতে হবে যখন আমরা অ্যাটাক যাব, তখন কিন্তু আমরা মিনিয়ন অথবা এগুলোর উপরে মেরে এগুলো মেরে ওটাকে করতে পারবো, ট্রিগার করতে পারবো। যখন সেকেন্ড ফেজ হবে তখন আমরা অটোমেটিক সেকেন্ড ফেজ দিয়ে তারপর আলটিমেট ইউজ করতে পারবো। আর আমাদের বেসিক অ্যাটাক যখন ফুল হয়ে যাবে তখন আমরা কিন্তু অটোমেটিক ওই ইউজ করতে পারবো, আমাদের আলটিমেট ইউজ করতে পারবো। আর এখানে এভাবে ইউজ করতে পারবো। এটা আসলে অতটা হার্ড হিরো না, এটা ইজি হিরো, এটার স্কিল 3টা খুবই ইজি একটা হিরো। আর যখন আমরা ইউজ করব তখন কিন্তু আমাদের অবশ্যই ওভারল্যাপ করা যাবে না। যখন আইটা আসবে সিনার্স আই, তারপরে আমাদের যখন এভাবে সিনার্স আইটা আসবে, মার্কটা হয়ে যাবে, তখন আমাদের তারপরে আলটিমেটটা ইউজ করতে হবে। কিন্তু আলটিমেট যদি আমরা দেরিতে ইউজ করে ফেলি তাহলে কিন্তু আমাদের দুইটা যখন ওভারল্যাপ হয়ে যাবে, যখন দুইটা সিনার্স আই হয়ে যাবে ওভারল্যাপ, তখন কিন্তু আমরা একটি মাত্র আলটিমেট ইউজ করতে পারবো। সো অবশ্যই আলটিমেট ইউজ করতে হবে আমাদের ঠিক মতো। যখন আমাদের সিনার্স আই হয়ে যাবে তার কিছুক্ষণের মধ্যে, মানে সাথে সাথে আমাদের এখন দেখায় আমি বেসিক অ্যাটাক দিয়ে যখন ইনার্স আই সিনার্স আই করতে ফেলছি তখন নগদে আমি কিন্তু ইউজ করতে হবে। এবং আমাদের সেকেন্ড স্কিলও কিন্তু মার্ক যখন হয়ে যাবে তখন দ্রুত আমাদের
ইউজ করতে হবে, ঠিক আছে। তো এইভাবে ইউজ করতে হবে, তা না হলে কিন্তু আমাদের ওভারল্যাপ হয়ে যাবে সিনার্স আই, যদি দুইবার করে হয়ে যায় তাহলে কিন্তু আমরা দুইবার কিন্তু ড্যাশ দিতে পারবো না। সো এটা আসলে